ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ফিউচার নার্স 24। গতকাল আমি একটা ভিডিও দিয়েছিলাম জেইপিবিএন কাউন্সেলিং এর ওপরে, ঠিক আছে। জেইপিবিএন 2025 কাউন্সেলিং কিভাবে করবে সেটা রিগার্ডিং, এবং চয়েস ফিলিং এ পর্যন্ত আমি বলে রেখেছিলাম। এবার চয়েস ফিলিং কীভাবে কোন কোন ফ্যাক্টর মেনটেন করে করবে সেটা বলেছিলাম। চয়েস লকিং কিভাবে করতে হয় সেগুলো দেখাইনি। আমি জাস্ট এই ভিডিওটাতে তোমাদের কিভাবে মানে কাউন্সিলিংয়ের জন্য যে সিট ম্যাট্রিক্স 2025-এর সেই জেইপিবিএন সিট ম্যাট্রিক্সটা দেখিয়ে দেবো, এবং ইয়েস আপগ্রেডেশন নো আপগ্রেডেশন ফর্ম, এবং জেইপিবিএনের যে কাউন্সিলিংয়ের জন্য ইম্পর্টেন্ট ডেট সেগুলো তোমরা দেখতে পাবে। তো ভিডিওটা কন্টিনিউ দেখো, স্কিপ না করে দেখবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। দেখো ওই লিঙ্কটাতে ক্লিক করার পরে তারপরে তোমরা এখানে দেখতে পাবে অনলাইন রেজিস্ট্রেশন চয়েস ফিলিং চলছে, এবং বাঁদিকে যদি তোমরা একটু দেখো তাহলে সেখানে বাঁদিকে বা কারেন্ট ইভেন্টসেও দেখতে পারো যে তোমার এখানে কি কি রয়েছে। দেখো ইয়েস আপগ্রেডেশন ফরম্যাট, টাইম টেবিল অফ জেইপিবিএন, সিট ম্যাট্রিক্স, এবং তার সাথে হচ্ছে তোমার কাউন্সিলিং শিডিউল, ঠিক আছে। কাউন্সিলিং এটা এক্সামটা হয়ে গেছে অলরেডি। তো কাউন্সিলিং শিডিউল আর কাউন্সিলিং নোটিফিকেশন এখান থেকে তোমরা পেয়ে যাবে, নো আপগ্রেডেশন ফর্মও এখান থেকে পেয়ে যাবে। তো এখান থেকে তোমাদের প্রথমে আমি দেখিয়ে দিই সিট ম্যাট্রিক্স। দেখো সিট ম্যাট্রিক্সে যদি ক্লিক করো তারপরে তোমরা এখান থেকে তোমার হচ্ছে একটা রাউন্ড সিলেক্ট করে তারপরে সি অল করে এরকম সিট ম্যাট্রিক্স দেখতে পাবে। ওকে, আচ্ছা। তো এখানে দেখো তোমরা টোটাল তোমরা হচ্ছে কটা কলেজ তোমরা এটা আমি আগের ভিডিওতে মানে যেখানে তোমার হচ্ছে কাউন্সিলিং প্রসিডিওর বলেছিলাম কিভাবে পরপর করবে সেখানে বলে দিয়েছিলাম। টোটাল 23 কলেজেস রয়েছে, তার মধ্যে 10 রয়েছে গভর্নমেন্ট কলেজ অ্যান্ড 13 রয়েছে প্রাইভেট কলেজ। প্রাইভেট কলেজের পাশে লেখা রয়েছে প্রাইভেট ইনস্টিটিউট অ্যাপোলো কলেজ অফ নার্সিং, টোটাল 20 ভ্যাকেন্সিস। দেখো আপডেটেড হয়ে তোমার টোটাল 1110 ভ্যাকেন্সি হয়েছে, ঠিক আছে। এগুলো দেখে নিতে পারো। প্রাইভেট ইনস্টিটিউট এটা হচ্ছে তোমার RN টেগর, এখানে 40 সিট, এখানে পুরো কাস্ট ওয়াইজ লেখা রয়েছে, কাস্ট ওয়াইজ এগুলো তোমরা দেখে নেবে কাস্ট ওয়াইজ, ঠিক আছে। প্রথমে রয়েছে জেনারেল কোটা, এটা হোমস্টেড ওপেন, প্রথমে জেনারেল, তারপর ওপেন UR PWD, তারপর OBC A PWD, OBC B PWD, SC PWD, ST PWD, EWS PWD, টোটাল সিট। তাহলে প্রাইভেট ইনস্টিটিউট অ্যাপোলোতে রয়েছে 20 সিট, প্রাইভেট ইনস্টিটিউট RN টেগরে রয়েছে 40 সিট, প্রাইভেট ইনস্টিটিউট টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি কলকাতাতে রয়েছে 40 সিট। আচ্ছা, এরপরে দেখো স্টেট গভর্নমেন্ট যেটা বাঁকুড়া সম্মিলনীতে রয়েছে 60 সিট, যেগুলো গভর্নমেন্ট সেগুলো 60 করেই আছে সব। স্টেট গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতা মেডিকেল কলেজে 60, স্টেট গভর্নমেন্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ 60, স্টেট গভর্নমেন্ট আরজিকর মেডিকেল কলেজ 60, প্রাইভেট ইনস্টিটিউট গীতারাম 50, স্টেট গভর্নমেন্ট IDBG 60। ওকে, এরপরে উপরের দিকে স্ক্রল করলে দেখতে পাবে এরপরে রয়েছে তোমার স্টেট গভর্নমেন্ট বর্ধমান মেডিকেল কলেজ 60, স্টেট গভর্নমেন্ট NRS মেডিকেল কলেজ 60, স্টেট গভর্নমেন্ট কালিম্পং ডিস্ট্রিক্ট হসপিটাল 25। এবার এখানে অনেকে কালিম্পং নিয়ে কোয়ারি করছিলে যে INC অ্যাপ্রুভ নাকি পেন্ডিং রয়েছে। তো যেগুলো INC অ্যাপ্রুভ পেন্ডিং রয়েছে এগুলো তোমরা তোমাদের মতো করে যদি চিন্তা ভাবনা করে কিন্তু করতে পারো। যেগুলো পেন্ডিং স্টেটাস মানে পরে কিন্তু INC, এখন যে কোনো ডিগ্রি কোর্স করো না কেন, যাই কোর্স করো না কেন INC অ্যাপ্রুভ দেখে করবে। এখানে 25, স্টেট গভর্নমেন্ট ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ 60, প্রাইভেট ইনস্টিটিউট কল্যাণী 60, প্রাইভেট ইনস্টিটিউট জিয়াগঞ্জ স্কুল অফ নার্সিং 30, প্রাইভেট ইনস্টিটিউট মা শারদা কলেজ অফ নার্সিং 25। এছাড়া আরও নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবে প্রাইভেট ইনস্টিটিউট মুক্তধারা নার্সিং 60, এটাতে প্রাইভেটে 60টা রয়েছে, প্রাইভেট ইনস্টিটিউট PM বিড়লা 50, প্রাইভেট ইনস্টিটিউট সঞ্জীবন কলেজ অফ নার্সিং 20, প্রাইভেট ইনস্টিটিউট সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি SNU 60, এখানেও প্রাইভেটে 60 রয়েছে, প্রাইভেট ইনস্টিটিউট শোভারানী কলেজ অফ নার্সিং যেখানে 30, ঠিক আছে, শোভারানী কলেজ অফ নার্সিং। আচ্ছা, প্রাইভেট ইনস্টিটিউট স্বাধীন নার্সিং ইনস্টিটিউট INC অ্যাপ্রুভাল পেন্ডিং, দেখো এখানেও INC অ্যাপ্রুভাল পেন্ডিং রয়েছে, মুক্তধারাতেও INC অ্যাপ্রুভাল পেন্ডিং রয়েছে। এখানে কটা আছে 60, স্টেট গভর্নমেন্ট যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং কলকাতা, এটা হচ্ছে 60। এবার এটা SSKM কিনা এটা অনেকে কোয়ারি করছে, SSKM কিন্তু লেখা নেই, ঠিক আছে। এটা
কোনটা সেই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না, কিন্তু এসএস স্কিম কিন্তু এখানে মেনশন করা নেই। আচ্ছা, তাহলে কোনগুলোই তোমরা দেখতে পাচ্ছ। কালিম্পংয়ে কিন্তু পেন্ডিং এখানে লেখা নেই, এই অনুযায়ী পেন্ডিং কিন্তু লেখা নেই, এই অনুযায়ী পেন্ডিং লেখা নেই। পেন্ডিং যেগুলোতে লেখা রয়েছে অ্যাপ্রুভাল, এই যে মুক্তধারাতে লেখা রয়েছে, আর একটা যেটা নিচে দেখালাম তোমাদের, যেটা হচ্ছে তোমার সঞ্জীবনের অ্যাপ্রুভাল পেন্ডিং রয়েছে, ঠিক আছে, স্বাধীনে অ্যাপ্রুভাল পেন্ডিং রয়েছে আইএনসির। তো এইটা হচ্ছে তোমার আপডেটেড 2025-এর JEPBN ম্যাট্রিক্স। আচ্ছা, এরপরে দেখো ইয়েস আপগ্রেডেশন ফরম্যাট আর নো আপগ্রেডেশন। আপগ্রেডেশনের ব্যাপারটা আমি বলেছি তোমাদেরকে। ধরো কেউ বাঁকুড়া সম্মিলনী আগে রেখেছো, বর্ধমান মেডিকেল কলেজ তারপরে রেখেছো, তারপরে তুমি NRS রেখেছো, ঠিক আছে, এরকম করে করে পরপর সাজিয়েছো। তারপরে ধরো RG কর রেখেছো, তো এরকম পরপর রেখেছো। এবার তোমার চয়েস রয়েছে, ফার্স্ট চয়েস যদি তুমি পেয়ে যাও প্রথম কাউন্সিলিংয়েই, ফার্স্ট অ্যালটমেন্ট রেজাল্টে তোমার বর্ধমান বাঁকুড়া সম্মিলনী চলে এসছে, তাহলে তুমি কিন্তু আপগ্রেডেশন করতে পারবে না, তখন তোমাকে নো আপগ্রেডেশন ফরম্যাট অ্যাপ্লাই করতে হবে, নো আপগ্রেডেশন ফরম্যাট কিন্তু তোমাকে দিতে হবে তখন, ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি ধরো তুমি বিএমসিএইচ পেয়েছো, কিন্তু তোমার বাঁকুড়া সম্মিলনীতে যাওয়ার ইচ্ছা রয়েছে, তখন তোমাকে কি করতে হবে, তখন তুমি কিন্তু আপগ্রেডেশন করতে পারো, আপগ্রেডেশন ফর্ম জমা দিতে পারো বাঁকুড়া সম্মিলনীতে যেতে, ঠিক আছে, বর্ধমান থেকে বাঁকুড়া সম্মিলনীতে যেতে। এবার আপগ্রেডেশন করলে 100% যে হবেই তার কোনো মানে নেই, কিন্তু আগের সিটটা তোমার থাকবে, ঠিক আছে। আপগ্রেডেশন করলে তুমি আগের সিটটা পাবে, যদি এটাতে না হয়। তাহলে এটা গেল ইয়েস আপগ্রেডেশন নো আপগ্রেডেশনের ব্যাপার। তো ওখানে দেখো ইয়েস আপগ্রেডেশন ফর্মটা যদি ক্লিক করো, তোমার এখানে ফর্ম লেখা রয়েছে ইয়েস টু আপগ্রেড টু রেজিস্ট্রার ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড কলকাতা। এবার দেখো এখানে ডেটটা আগে থেকে বসাবে না, যবে অ্যাডমিশন হতে যাবে সেই সময় যদি তোমার ইয়েস আপগ্রেডেশন করার মতো সিচুয়েশন থাকে, মানে কন্ডিশন থাকে, তবে ইয়েস আপগ্রেডেশন ফর্ম দেবে, ঠিক আছে। ডিক্লারেশন ফর এক্সারসাইজিং ইয়েস অপশন ফর আপগ্রেডেশন রিগার্ডিং স্যার, এখানে যা যা আপগ্রেডেশনের প্রসেস এগুলো লেখা থাকবে, দিয়ে তোমাকে কি করতে হয় দেখো, এখানে ফুল সিগনেচার অফ ক্যান্ডিডেট ওপরে করবে, নেম অফ ক্যান্ডিডেট তোমার ফুল নেম ক্যাপিটালে লিখবে, রোল নাম্বার লিখবে, এক্সামিনেশন লিখবে, ডেট লিখবে, এবার অ্যাকসেপ্টেড উইথ ফুল সিগনেচার অফ দ্য ডকুমেন্ট ভেরিফিকেশন। এখানে এরপরে অফিসিয়াল যার কাজ অফিসিয়াল এগুলো ডেট সিল দিয়ে দেবে। তাহলে এটা হচ্ছে ওখানে তোমার যেখানে ইয়েস আপগ্রেডেশন হচ্ছে তোমার করবে, যাদের ইয়েস আপগ্রেডেশন করার কন্ডিশন থাকবে তারা এটা দেবে। এবার নো আপগ্রেডেশনটায় ক্লিক করবে, দিয়ে এখানে ঠিক একই রকম, এখানে শুধু নো টু আপগ্রেড লেখা থাকবে, আর যা আছে পুরো সেম। নিচে নেম অফ ক্যান্ডিডেট ফুল সিগনেচার করবে, রোল নাম্বার, এক্সামিনেশন ডেট, আর এদিকে ডকুমেন্ট ভেরিফাইং অফিসিয়ালি তারা ডেট সিল এবং সিগনেচার করবে। আচ্ছা, এবারে দেখে নাও কি এখানে তোমার যেটা হচ্ছে কাউন্সিলিং শিডিউলটা তোমার JEPBN 2025-এর জন্য পাবলিকেশন অফ রেজাল্ট হয়েছে, 12 তারিখে পাবলিশড হয়েছে। এবার রেজিস্ট্রেশন পেমেন্ট আর চয়েস ফিলিংগুলো শুরু হয়েছে 14 তারিখ থেকে, চলবে 17 তারিখ পর্যন্ত। আর চয়েস ফিলিং ইনক্লুডিং চয়েস লকিং 17 তারিখে লাস্ট করতে পারবে। ফার্স্ট রাউন্ড রেজাল্ট অফ সিট অ্যালটমেন্ট রেজাল্ট বেরোবে 19 তারিখে, তাহলে এটার একদিন পরে। এবার পেমেন্ট অফ সিট অ্যাকসেপ্টেন্স ফি কবে থেকে শুরু হবে, যেদিন থেকে ফার্স্ট অ্যালটমেন্ট রেজাল্ট সেদিন থেকে কিন্তু পেমেন্ট নেওয়া শুরু হয়ে যাবে। এবং রিপোর্টিং টু ইনস্টিটিউট ফর ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড অ্যাডমিশন ইফ আপগ্রেডেশন চয়েস ইকুয়ালস টু নো অর অ্যালোটেড ইন ফার্স্ট চয়েস। তাহলে যদি ফার্স্ট চয়েসেই তুমি ধরো বাঁকুড়া সম্মিলনী পেয়ে গেলে, এবার তুমি যদি আপগ্রেডেশন করতে না চাও, এটাই যদি প্রথমে থাকে, তাহলে তুমি ওই 19 তারিখেই যেদিনই তোমার সিট অ্যালটমেন্ট রেজাল্ট বেরোলো সেদিন তুমি ভর্তি হতে যেতে পারো ওই ইনস্টিটিউটে, অথবা 22 তারিখ পর্যন্ত ভর্তি হতে পারো। এবার সেকেন্ড রাউন্ড সিট অ্যালটমেন্ট বেরোবে তার কতদিন পরে, তার হচ্ছে আরও 2 দিন পরে, 24 তারিখে, 24/11/2025-এ। এবার এর জন্য ফ্রেশ অ্যালটিস যারা হবে তাদের জন্য সিট অ্যাকসেপ্টেন্স ফি 24 তারিখ থেকে নেওয়া হবে 27 তারিখ পর্যন্ত, এবং রিপোর্টিং টু ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড অ্যাডমিশন টু ইনস্টিটিউট 27 তারিখ পর্যন্ত হবে, 24 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত। এরপরে বলেছে দ্য শিডিউল মে বি চেঞ্জড অর অল্টার্ড আন্ডার এনি আনঅ্যাভয়েডেবল সার্কামস্টান্সেস। তাহলে এখন এই অনুযায়ী হবে, এবার চেঞ্জেস হলে সেটা জানিয়ে দেবে। আচ্ছা, এখান থেকে তোমরা নিচের দিকে দেখবে কাউন্সিলিং নোটিফিকেশান, পুরো পিডিএফটা আছে নোটিফিকেশান, এটাও তোমরা দেখে নিতে পারো যে কি নোটিফিকেশানে কি বলা হয়েছে, ঠিক আছে। এখানে রেজিস্ট্রেশন করার জন্য 500 টাকা, এটা অনেকে জিজ্ঞাসা করছিলে, ঠিক আছে। রেজিস্ট্রেশন ইজ অ্যালাউড ওয়ান্স ইন দ্য বিগিনিং অফ ফার্স্ট
রাউন্ড এটা লেখা রয়েছে, রেজিস্ট্রেশন প্রসেস কীভাবে করবে এখানে পুরোটা লেখা রয়েছে। টিআরের ব্যাপারটা যদি হয়, টিআরের ব্যাপার সম্বন্ধে যখন চয়েস ফিলিং কী করে করবে, চয়েস লকিং কী করে করবে লেখা রয়েছে। রাউন্ড 1 অ্যালটমেন্ট রেজাল্টে তোমার লেখা রয়েছে। এবার ডকুমেন্ট ভেরিফিকেশান কী লাগবে, বা তোমার হচ্ছে এটা অনেকে জিজ্ঞেস করছিল ডোমিসাইল কখন লাগবে, বা হচ্ছে তোমার যে মেডিকেল ফিটনেস কখন লাগবে। এখানে অ্যালটমেন্ট ইজ গিভেন বেসড অন, এখানে দেখো ক্যান্ডিডেট উইল পার্সোনালি রিপোর্ট টু ইনস্টিটিউট, যেখানে তারা অ্যালটেড হবে সেখানে কী করতে হবে, ক্যারিং প্রিন্টেড কপিস অফ দেয়ার অ্যালটমেন্ট লেটার, অল অ্যাকাডেমিক অ্যান্ড আদার ডকুমেন্টস ফর ফিজিক্যাল ভেরিফিকেশন অফ ডকুমেন্টস বাই দ্য ইনস্টিটিউট, অল ডকুমেন্টস মাস্ট বি ভ্যালিড অ্যাজ অন দ্য ডেট অফ ভেরিফিকেশন, ক্যান্ডিডেট শুড কন্ট্যাক্ট দ্য ইনস্টিটিউট অর ভিজিট their website to know their timings, candidate must carry following documents in original, কী ডকুমেন্টস নিয়ে যেতে বলেছে, and one self attested copy। দেখো অল ক্যান্ডিডেটস প্রভিশনাল সিট অ্যালটমেন্ট লেটার, তাহলে প্রভিশনাল সিট অ্যালটমেন্ট লেটার রাখবে তোমাদের কাছে, যেটা এখনও বেরোয়নি, সিট অ্যালটমেন্ট লেটারটা আসবে। তারপর হচ্ছে অল ক্যান্ডিডেটসের র্যাঙ্ক কার্ড, 10th অ্যাডমিট কার্ড অর বার্থ সার্টিফিকেট, তারপর হচ্ছে তোমার মার্কশিট অফ অল সেমিস্টার অফ কোয়ালিফাইং এক্সামিনেশন, অল ক্যান্ডিডেট নার্সিং সার্টিফিকেট, তারপর হচ্ছে তোমার স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি হলে লেটার অফ পারমিশন, যেটা টিআর, আর এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। এসসি এসটি ওবিসি এ হলে রেসপেক্টিভ ক্যাটাগরি সার্টিফিকেট অ্যাজ পার সেকশন 5, 7, 8 অ্যান্ড 9 ইনফরমেশন বুলেটিনে দেওয়া রয়েছে ওই সেকশন অনুযায়ী। ঠিক আছে। ক্যান্ডিডেটস হ্যাভিং ওবিসি কী বলেছে দেখো, এনসিএল ইস্যু করতে হবে 31/12/2009 আগে। should have them revalidate from the issuing authority with either OBC NCL or OBC B NCL category clear mentioned থাকতে হবে। NCL certificate has to be issued or on or before 1/4/2025, ঠিক আছে, by the competent authority। তাহলে 1/4/2025 আগে কিন্তু ইস্যু হতে হবে। তারপরে দেখো পিডাব্লিউডি ক্যান্ডিডেটসদের জন্য লেখা আছে দেখবে, আর অল ক্যান্ডিডেটসদের জন্য মাস্ট ক্যারি মোবাইল ফোন উইথ দ্য সেম মোবাইল নাম্বার যেটা রেজিস্টার করেছে অ্যাপ্লিকেশনের সাথে ওটিপি দিয়ে, সে কারণ সেটা ফাইনাল অ্যাডমিশনের স্টেজ অফ কনফার্মেশনের জন্য দরকার হবে। আর ডকুমেন্ট ভেরিফিকেশান ক্যান হ্যাভ ফলোয়িং আউটকামস, ঠিক আছে। এরপরে এগুলো দেখে নেবে তোমার যা যা আছে। এরপর রাউন্ড 2 অ্যালটমেন্ট সেই যেরকমভাবে কী কী নিয়ে যেতে হবে এগুলো সব পরপর রয়েছে। আচ্ছা, এরপরে দেখো এখানে 1000-এর একটা ব্যাপার বলেছে যে দ্য ক্যান্ডিডেট মাস্ট পে এ সিট অ্যাকসেপ্টেন্স ফি অফ 1000, ডাউনলোড দ্য অ্যালটমেন্ট লেটার, আদারওয়াইজ দ্য অ্যালটমেন্ট উইল বি ক্যান্সেলড। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ক্যান্ডিডেট ডিড নট গেট এনি অ্যালটমেন্ট ইন রাউন্ড 1 অ্যান্ড গেট ফ্রেশ অ্যালটমেন্ট, তখন করতে গেলে আবার সিট অ্যাকসেপ্টেন্স ফি হিসেবে 1000 টাকা তোমার হচ্ছে লাগছে। ঠিক আছে, এবার জেনারেল রুলস কিছু আছে দেখবে কি বলেছে, ইন কেস অফ ফার্স্ট টাইম অ্যালটমেন্ট মে বি ইন এনি রাউন্ড ইট ইজ ম্যান্ডেটরি টু পে সিট অ্যাকসেপ্টেন্স ফি। তাহলে যে কোনো রাউন্ডে সেটা ফার্স্ট হোক সেকেন্ড হোক, ফার্স্ট সিট অ্যাকসেপ্টেন্স করতে গেলেই 1000 তোমার লাগে। তাহলে রেজিস্ট্রেশনের জন্য 500, ঠিক আছে, আর তারপরে আবার 1000 সিট অ্যাকসেপ্টেন্স ফি। আচ্ছা, whenever and wherever a candidate proceeds produces documents like allotment letter, log choice, upgradation choice, provisional admission letter, যাই কিছু করো না কেন সেটা হচ্ছে কী করতে হবে, হি অর সি মাস্ট প্রডিউস দ্য অরিজিনাল ডকুমেন্ট প্রিন্টেড বাই দ্য প্রিন্ট লিক, স্ক্রিনশটস আর ফটোগ্রাফস অফ দ্য এটা ভ্যালিড নয়। ঠিক আছে, হেল্প ডেস্ক আছে, অটোমেটিক তোমার হচ্ছে সিট ক্যাটাগরি আপগ্রেডেশন রয়েছে, এগুলো দেখে নেবে। রিফান্ড উইথড্রল এগুলো সব রয়েছে ব্যাপার স্যাপার। এলিজিবিলিটি ফর অ্যাডমিশন দেওয়া আছে, সিট ম্যাট্রিক্স, রিজার্ভেশন ডোমিসাইল ক্রাইটেরিয়া কী বলেছে, সি সেকশন 5, 6, 7, 8, 9 ইনফরমেশন বুলেটিন। ইনফরমেশন বুলেটিনে তোমার ওখানে ডমিসাইল ক্রাইটেরিয়া কী রয়েছে, রিজার্ভেশন কী ক্রাইটেরিয়া রয়েছে, সি ইনফরমেশন বুলেটিন আগে আমি ভিডিও করেছিলাম অনেক আগে, সেখানে লেখা রয়েছে। আচ্ছা, লিগাল জুডিকশন এগুলো সব রয়েছে। আচ্ছা, তাহলে তোমাদের দুটো কনফিউশন যেটা থাকছে যে ডমিসাইল লাগছে কখন, আর হচ্ছে তোমার হচ্ছে মেডিকেল ফিটনেস ডমিসাইল এগুলো যখন ভর্তি হতে যাবে তখন কিন্তু সব লাগবে, কাউন্সিলিংয়ে লাগছে না, ভর্তি হতে হবে। তাও তোমরা রেডি করে রাখতে পারো, যাদের ভাবছো কনফার্ম হবে রেডি করে রাখতে পারো তোমরা।